একটা প্রশ্ন আপনাদের মনে সবসময়ই আসে যে আপনাদের জীবনে সবথেকে বেশি কে কাজে লাগে, অ্যাস্ট্রোলজি না বাস্তু? বা এই দুটোর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব কাকে দেওয়া উচিত, অ্যাস্ট্রোলজি না বাস্তু? বা আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সব থেকে বেশি এবং সব থেকে ভালো কে সমাধান করতে পারবে, অ্যাস্ট্রোলজি না বাস্তু? এরকম অনেক রকমের প্রশ্ন আপনাদের মনে সবসময়ই আসে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সব প্রশ্নেরই উত্তর দেব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে এখনও অবধি এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, এবং যাতে আরও প্রচুর মানুষ জানতে পারে তার জন্য লাইক আর শেয়ার করতে একদমই কৃপণতা করবেন না। দেখা যাক, অ্যাস্ট্রোলজি বেশি গুরুত্বপূর্ণ নাকি বাস্তু বেশি গুরুত্বপূর্ণ, নাকি দুটোই গুরুত্বপূর্ণ, অথবা এই দুটোর মধ্যে কি কোনো রকম সম্পর্ক আছে? আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলো এরা কি ভালোভাবে মেটাতে পারবে? আসুন আমরা এই পুরো ব্যাপারটাকে একটু সহজ সরল করে বোঝার চেষ্টা করি। আপনারা খুব ভালো করে যদি খেয়াল করে দেখেন তাহলে একটা জিনিস অবশ্যই দেখতে পারবেন যে এই পৃথিবীতে ঈশ্বর কিন্তু প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে সেট করে পাঠিয়েছেন। উনি কিন্তু কোনো জিনিসকে সিঙ্গেল করে তৈরি করেননি। বেশিরভাগ জিনিস একটার পাশাপাশি আরেকটা তৈরি করেছেন তার পরিপূরক হিসাবে। যেমন দিনের পাশে উনি রাত তৈরি করেছেন, সুখের পাশে দুঃখ তৈরি করেছেন, নারীর পাশে পুরুষ তৈরি করেছেন, এরকম আরও অনেক কিছু। এইভাবে দুটো জিনিস যখন পাশাপাশি থাকে তখন একটা জিনিস আরেকটা জিনিসের পরিপূরক হয়ে যায়। খুব ভালো করে একবার চিন্তা করে দেখুন যে এই পৃথিবীতে যদি শুধুমাত্র দিনই থাকতো, রাত না থাকতো, তাহলে আমাদের অবস্থাটা কী হতো? আমরা কিন্তু ঘুমানোর জন্য সময় পেতাম না। আর যদি রাতে ঘুমোতেই না পারতাম তাহলে আমাদের অবস্থাটা কী হতো? এইভাবেই যদি আমাদের জীবনে খালি সুখ আর সুখই থাকতো, দুঃখ একদমই না থাকতো, তাহলে একটা কথা সত্যি করে বলুন তো, যে সুখের যে টেস্ট, যে স্বাদ, সেটা কি আমরা বুঝতে পারতাম? সুতরাং একটা জিনিস কিন্তু আরেকটা জিনিসের ওপর ভীষণভাবে নির্ভরশীল, বা একটা জিনিস কিন্তু আরেকটা জিনিসের পরিপূরক হয়ে যায়। খুব ভালো করে যদি আপনি আপনার শরীরটার দিকেই দেখেন তাহলে দেখবেন যে ভগবান এই শরীরটার বেশিরভাগ জিনিসই কিন্তু জোড়ায় জোড়ায় দিয়েছেন, অর্থাৎ দুটো করে দিয়েছেন। আপনার দুটো চোখ, দুটো নাসারন্ধ্র, দুটো ঠোঁট, দুটো হাত, দুটো পা। এবার আপনি কিন্তু একটা চোখ দিয়েও দেখতে পারেন, কিন্তু যখন আপনি দুটো চোখ দিয়ে দেখেন তখন আপনার ভিশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আপনি আরও বেশি জায়গা নিয়ে বিস্তারিতভাবে দেখতে পান। ঠিক একইভাবে যদি আপনি একটা পা দিয়েও চলতে পারতেন আরামসে, কিন্তু যদি আপনি দৌড়াতে চান তাহলে কিন্তু আপনার দুটো পায়েরই প্রয়োজন। ঠিক এইভাবে দুটো জিনিস যখন পাশাপাশি থাকে একটা অন্যটার পরিপূরক হয়ে যায়। খুব ভালো করে ভেবে দেখুন, একটা কিন্তু আরেকটার উপর নির্ভরশীল যদি আপনি সেখান থেকে পরিপূর্ণ ফল পেতে চান। ঠিক এইভাবে অ্যাস্ট্রোলজি এবং বাস্তু একে অন্যের সঙ্গে জুড়ে রয়েছে এবং একে অন্যের ওপর ভীষণভাবে নির্ভরশীল। খুব সহজ সরলভাবে যদি বলি, মনে করুন যে আপনার জন্মকুণ্ডলিতে বেশিরভাগ গ্রহ কিন্তু শক্তিশালী হয়ে আপনার জন্মকুণ্ডলিতে বসে আছে এবং তারা যথাস্থানে বসে রয়েছে এবং শুভ স্থানে বসে রয়েছে। তার মানে জ্যোতিষের বিচারে আমরা এটা বলতেই পারি যে আপনি এই জন্মকুণ্ডলী থেকে সমস্ত শুভ ফল পাবেন
এবং জীবনে একজন সফল ব্যক্তি হবেন। কিন্তু যখন আমরা বাস্তবটা মিলিয়ে দেখছি, তখন কিন্তু দেখছি যে ছবিটা সম্পূর্ণ অন্যরকম, যেখানে কিনা সমস্ত গ্রহ নক্ষত্র শক্তিশালী হয়ে জন্মকুণ্ডলিতে বসে রয়েছে, যেখানে আপনার একজন সফল ব্যক্তি হওয়া উচিত, সেখানে সফল হওয়া তো দূরের কথা, আপনি মানে সামান্যতম এগোতেও পারছেন না। ঠিক এই জায়গা থেকে শুরু হয় বাস্তুর কাজ। তার মানে জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্র সব বলশালী হয়ে বসে রয়েছে, জন্মকুণ্ডলিতে শুভ যোগও আছে। এবার এই জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার শুভ ফল পাওয়া উচিত, আপনার জীবনে সফলতা অনেক ভালো পাওয়া উচিত। কিন্তু সফলতা পাওয়ার যেটা পাওয়া উচিত সেইটা যদি আপনি না পান, তার মানে প্রবলেম কিন্তু কোথাও না কোথাও বাস্তুতে আছে। এবার মনে করুন যে আপনি জন্মকুণ্ডলী কেবল বিশ্লেষণ করিয়েই চলেছেন, আপনি বিভিন্ন জ্যোতিষীর কাছে যাচ্ছেন, কিন্তু একবারের জন্য বাস্তুর ব্যাপারটা আপনার মাথায় আসছে না, তাহলে আমি 100% বলতে পারি যে আপনি কিন্তু কমপ্লিট রেজাল্ট পাবেন না। সুতরাং আপনারা আশা করি এটা খুব ভালো করে বুঝতে পারলেন যে জন্মকুণ্ডলী যদি স্ট্রং থাকেও এবং সেক্ষেত্রে যদি সফলতা না পাওয়া যায়, সেখানে কিন্তু বাস্তুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকে। এবার ঠিক উল্টোটা দেখি। মনে করুন আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রগুলো সেরকম স্ট্রং নয়, অর্থাৎ সবল নয়, এবং আপনার জন্মকুণ্ডলিতে সেরকম কোনো শুভ যোগও নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি করণীয়? দেখুন, জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার যেটা প্রতিকার করার সেটা তো কম বেশি আপনি করবেনই, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যেটা সবথেকে বেশি নির্ভর করতে হবে সেটা বাস্তুর ওপর। অর্থাৎ আপনার রেমিডির বেশিরভাগটাই জুড়ে থাকবে কিন্তু বাস্তু, অর্থাৎ বাস্তু নির্ভর রেমিডি হতে হবে। তার মানে আপনার ঘরের যে বাস্তু বা আপনার ব্যবসা, যে যদি আপনার কোনো অফিস থেকে থাকে বা আপনার দোকান, এই যে জায়গাগুলোর বাস্তু, এগুলোকে আপনাকে চেষ্টা করতে হবে 100% ঠিক করার। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী যদি সেরকম স্ট্রং নাও হয়, অথবা যদি স্ট্রং হয়ও এবং সেখান থেকে যদি আপনি পরিপূর্ণ ফল না পান, তাহলে আপনি সেটা বাস্তুর মাধ্যমে ফুলফিলমেন্ট কিন্তু করতে পারেন। যদি একবার আপনার জন্মকুণ্ডলী এবং আপনার ঘরের বাস্তু এক হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে সফলতা কিন্তু আপনার হাতের মুঠোয়। চলে যাবার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যেতে চাই। সেটা হলো, আপনার যে জন্ম তারিখ আছে, জন্ম সময় আছে, জন্ম সাল আছে, বা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্ররা যেই জায়গায় বসে আছে, আপনি চাইলেও কিন্তু সেইটার কোনো রকম পরিবর্তন আপনি করতে পারবেন না। যদি আপনি কিছু পরিবর্তন করতে পারেন, তাহলে সেটা হলো আপনার বাস্তু, কারণ বাস্তু কিন্তু অ্যাডজাস্টেবল। আপনি কিন্তু চাইলেও আপনার যে জন্ম তারিখ, জন্ম সময় বা আপনার জন্মকুণ্ডলী, সেটা কারোর সঙ্গে আপনি রিপ্লেস করতে পারবেন না। কিন্তু যদি আপনি চান, তাহলে কিন্তু আপনি আপনার বাস্তুকে রিপ্লেস করতে পারবেন। আপনাদের জীবনে যখনই কোনো সমস্যা আসবে বা আপনারা প্রতিকারের পথে নামবেন, তখন সব সময় এই বিষয়টাকে কিন্তু বিশেষভাবে মাথায় রাখবেন। আর চলি, আবার ফিরে আসবো এরকমই কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ অবশ্যই আপনারা কিন্তু ভীষণ ভালো থাকবেন।